আসসালামু আলাইকুম, ইমতিয়াজ মাশরাফি স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। প্রথমেই সিটি সেল সংবাদ শিরোনাম। হরতালের সময় বিএনপি অফিসের সামনে পুলিশি অ্যাকশন, এমপি নীলুফার চৌধুরী মনি সহ আটক প্রায় 50 জন। বিএনপির ডাকে সকাল সন্ধ্যা হরতালে সহিংসতা, জর্জ কোর্টে বিএনপি সমর্থক আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। জনগণ হরতালে সাড়া দেয়নি, দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর, সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ। তত্ত্বাবধায়ক সরকারকে টার্গেট করে প্রধান বিচারপতিকে বিতর্কিত করার চেষ্টার অভিযোগ, বিএনপি আইনজীবীদের শুনানিতে আগ্রহ নেই, দাবি অ্যাটর্নি জেনারেলের। বিমান বাহিনী থেকে বহিষ্কৃত ছেলের হাতে মা খুন, ছেলে মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন বাবা। এবং এল ক্লাসিকোতে আবারও বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদের পরাজয়, পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ডাকা হরতাল চলাকালে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে থেকে নীলুফার চৌধুরী এমপি সহ কমপক্ষে 40 জনকে আটক করেছে পুলিশ। ভোরে একটি মিছিল বের হলেও এরপর থেকে পুলিশের বাধার মুখে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয় থেকে রাস্তায় নামতে পারছেন না। বিএনপি মহাসচিব পুলিশের আচরণের নিন্দা জানিয়ে দাবি করেছেন, সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে 1000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সালেহ বিপ্লবের রিপোর্ট। গত দুটি হরতালের চেয়ে নয়াপল্টনের চিত্র এবার একটু ভিন্ন। ভিআইপি রোডের কোথাও কোনো কাঁটাতারের প্রতিবন্ধকতা বসায়নি পুলিশ। 6:45টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হরতালের সমর্থনে প্রথম মিছিল বের হয় বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নেতৃত্বে। মাত্র কত 15-20 জন আমাদের কর্মীরা হবে, আপনারা নিজেরাই দেখেছেন, সবাই প্রত্যক্ষ ছিলেন এখানে। আমরা একটা মিছিল করছি হরতালের সমর্থনে, সেখানে চারিদিক দিয়ে কমপক্ষে 150 থেকে 200 পুলিশ সশস্ত্র অবস্থায় যেভাবে আপনার আক্রমণ করেছে, এটা কোন গণতান্ত্রিক দেশে এটা সম্ভব নাকি? দলীয় কর্মীরা এক এক করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছার চেষ্টা করেন, পুলিশও তৎপর ছিল রাস্তায় জমায়েত ঠেকাতে। তো ওনাদের বললাম যে আপনারা রাস্তার সাইড দিয়ে মিছিল করেন, রাস্তা বন্ধ করে মিছিল করতে পারবেন না, কারণ জানমালের নিরাপত্তা রাখার দায়িত্ব তো আমাদের, তাই না? পুলিশের উপর, এটা আমাদের সাংবিধানিক পবিত্র দায়িত্ব। কিন্তু বিএনপির অভিযোগ, পুলিশ বিনা কারণেই ধরপাকড় করছে। নজিরবিহীন, আমরা বলবো এটা নজিরবিহীন, এবং কোথাও দাঁড়াতে দিচ্ছে না। আমাদের অফিস কার্যত কালকে থেকেই ঘেরাও করে আছে, অবরোধ করে আছে, এবং যে বের হচ্ছে তাকেই গ্রেপ্তার করা হচ্ছে। তবে যতই বাধা দেয়া হোক, বিএনপি একের পর এক কর্মসূচি নিয়ে সরকার পতনের আন্দোলন করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। সালেহ বিপ্লব, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ডাকে হরতালে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। জর্জ কোর্টে আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, গাড়িতে আগুন দেওয়া হয়েছে উত্তরায়। ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। চকর মালিথার রিপোর্টে বিস্তারিত। সকাল 11:30টার দিকে পুরনো ঢাকার জর্জ কোর্ট এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মিছিলটি রায়সাহেব বাজার মোড় ঘুরে আবার জর্জ কোর্টের দিকে এগোতে থাকলে পিছন থেকে জলকামান ব্যবহার করে পুলিশ। তাড়া খেয়ে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে ঢুকে পড়লে পুলিশও তাদের পিছু নেয়। পরে কোর্ট প্রাঙ্গণ থেকে পুলিশ আটক করে শাম্মী আক্তার এবং কালাম খান নামে 2 আইনজীবীকে। সুপ্রিম কোর্ট এলাকায়ও হরতালের সমর্থনে মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নভেম্বর মাসের দ্বিতীয় হরতালে সকালে মহাখালী ও বাড্ডায় হরতাল সমর্থকরা টায়ারে আগুন দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালীতে হরতালের পক্ষে সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা আসম হান্নান শাহ। পুলিশ সেখান থেকে 2 জনকে আটক করে। উত্তরা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। 4 দলীয় জোটের শরিক জামাত হরতালের সমর্থনে মিছিল করেছে
মতিঝিল এজিবি কলোনিতে ইসলামী ঐক্যজোট বিজয়নগর এলাকায়। হরতালে রাজধানীর রাস্তায় যানবাহন চলাচল করেছে কম, দূরপাল্লার বাস চলেনি, তবে সময়মতো কমলাপুর ছেড়ে গেছে সব ট্রেন। রাজধানীতে দোকানপাট বন্ধ ছিল, অফিস আদালতে উপস্থিতি ছিল কম, ব্যাংকের লেনদেন কম হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীতে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বিভিন্ন থানায়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ফুটেজ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেটে হরতাল সমর্থনকারীদের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। বিএনপির 5 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নরসিংদীতে বিএনপি মিছিলে পুলিশ লাঠিচার্জে জেলা বিএনপি সভাপতি সহ কমপক্ষে 30 জন আহত হয়েছে। গ্রেফতার হয়েছে 12 জন। বরিশালের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে হরতাল সমর্থনকারীরা। সে সময় কয়েকটি গাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর করে পিকেটাররা। চট্টগ্রামে পুলিশের লাঠিচার্জে বিএনপির মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়, আহত হন 7 জন। রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো বাস না চললেও রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা। দিনাজপুরে মিছিল ও পিকেটিংয়ের সময় 10 জনকে আটক করেছে পুলিশ। রংপুরে হরতালের পক্ষে বিএনপি ও বিপক্ষে আওয়ামী লীগ মিছিল করেছে। শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নারায়ণগঞ্জে পিকেটিংয়ের সময় শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল সহ 2 জনকে আটক করেছে পুলিশ। ময়মনসিংহে দোকানপাট বন্ধ রয়েছে, অন্যান্য যানবাহন না চললেও ট্রেন চলাচল স্বাভাবিক। পটুয়াখালী বরিশাল মহাসড়কে হরতাল সমর্থনকারীরা ব্রিজের ডেপ স্ল্যাব তুলে ফেলায় দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। সুনামগঞ্জে দূরপাল্লার গাড়ি চলাচল এবং দোকানপাট বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় দোকানপাট খোলেনি, বন্ধ রয়েছে যান চলাচল। বান্দরবানে জেলা বিএনপি ও ছাত্রদলের সভাপতি সহ 17 জনকে আটক করেছে পুলিশ। ভোলায় পিকেটিংয়ের সময় 5 জনকে আটক করেছে পুলিশ। রিকশা এবং টেম্পু ভাঙচুর করেছে পিকেটাররা। চুয়াডাঙ্গায় বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। বিএনপির ডাকা হরতাল ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেছেন, নির্বাচনের আগে হরতাল করে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। বিস্তারিত শাহরিয়া হোসেন রিয়ার রিপোর্টে। সাধারণ মানুষের সম্পদের ক্ষতি করে কোনো হরতাল সফল হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সচিবালয়ে তিনি অভিযোগ করেন, হরতাল গণতান্ত্রিক অধিকার হলেও তা জনগণের স্বার্থে ব্যবহার করা হচ্ছে না। হরতালের বিপক্ষে বিএনপির কয়েকজন নেতার বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি। তারা কথা দিয়ে কথা রাখেননি। তারা বলেছিল শান্তিপূর্ণ হরতাল হবে, তাদের কোনো পিকেটার, তাদের কোনো সমর্থক কোনো গাড়ি ঘোড়া ভাঙবে না, আগুন দিয়ে জ্বালিয়ে দেবে না। কিন্তু তারা কথা বলেছে এক, কাজ করেছে অন্য, ভিন্নভাবে। এই যে ক্ষতি তারা করেছে, কারণ হরতালকে সফল করতে গাড়ি ঘোড়া বন্ধ থাকলেই হরতাল সফল হয়েছে, দোকানপাট বন্ধ থাকলেই হরতাল সফল হয়েছে। এটি প্রমাণিত হবে আগামী নির্বাচনে ভোটের মধ্যে। বিএনপির বড় আন্দোলনের হুমকি মহাজোট সরকার ভয় পায় না উল্লেখ করে তিনি বলেন, জামাতের এই হরতালকে সমর্থন বুঝিয়ে দেয় বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে। সমস্ত হুমকি দামকি যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য যে মানে হুমকি, এ হুমকি উপেক্ষা করে প্রতিহত করে যুদ্ধ অপরাধীদের বিচার এ সরকার করবে ইনশাল্লাহ। ১/১১-তে শেখ হাসিনার দল মাঠে না নামলে খালেদা জিয়াকে রাজনীতি করতে হতো না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি আবারও বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানান। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় হরতাল বিরোধী মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়, সায়েন্স ল্যাবরেটরি, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, সরকারি তিতুমির কলেজ সহ বিভিন্ন এলাকায় এসব মিছিল হয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগ হয়ে চারুকলা ইনস্টিটিউটের সামনে শেষ হয়। এখানে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের নেতারা। আগামী তত্ত্বাবধায়ক সরকারকে টার্গেট করে বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতিকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেছেন, এ কারণেই বেগম খালেদা জিয়ার দায়ের করা আদালত অবমাননার মামলার শুনানিতে তার আইনজীবীরা যাননি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল সহ 3টি আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ।
তবে তার দায়ের করা আদালত অবমাননার মামলার